ইরানের এভিন কারাগারে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ৭১ জনের প্রাণ গেছে, এমন তথ্য জানিয়েছে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। এদিকে গেল দিনও গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৬০ জন। এমন আবহে বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, মধ্যপ্রাচ্যকে আবারও মহান করে তুলবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০১৯ সালে অভিযুক্ত করা হয় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এতে ৩টি ফৌজদারি মামলা করা হয়, যার বিচার শুরু হয় ২০২০ সালে। এখানেই শেষ নয়, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতও, যদিও সব কয়টি তিনি অস্বীকার করে যাচ্ছেন। তবে নেতানিয়াহুর দুর্নীতি মামলা নিয়ে ইসরায়েলের কৌশলীদের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলকে কোটি কোটি ডলারের সহায়তা দেওয়ার পরও এটা মেনে নেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রতিক্রিয়ায় আপ্লুত নেতানিয়াহু সামাজিক মাধ্যম এক্স পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একত্রে মধ্যপ্রাচ্যকে আবার মহান করে তুলবে বলে অঙ্গীকার করেন। অথচ মধ্যপ্রাচ্যকে মহান করার বার্তার আগের দিনও ইসরায়েলি বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনির প্রাণ গেছে। চলতি সপ্তাহের শুরুতে ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় অনেকে নিহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। জানান, এই হামলায় নিহতদের মধ্যে বন্দী, কারা প্রশাসনের কর্মী সহ স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। আসমা তুলি, নিউজ 24।